বিশেষ শিক্ষার সহজ পথ সহজ পাঠ আর এবারে সাড়ম্বরে উদযাপন করা হলো সহজ পাঠের অ্যানুয়াল ডে। প্রধান শিক্ষক সুমনা দত্তগুপ্তের প্রচেষ্টায় এদিন সহজ পাঠের সকল শিক্ষার্থীরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ সিটি কলেজের লেকচারার মৈনাক চক্রবর্তী, প্রাক্তন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি সুব্রত দত্তগুপ্ত, ওডিসি ডান্সার মোনালিসা ঘোষ, গায়িকা স্বর্ণালী চ্যাটার্জি, শিশু বিশেষজ্ঞ ডক্টর অরূপ রতন সহ নরেন্দ্রপুর হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশন, বিদ্যাসাগর বিদ্যা মন্দির সিবিএসই স্কুল কর্তৃপক্ষ। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থীগণ ও সকল অভিভাবকগণ। এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে সুমনা দত্তগুপ্ত সহজ পাঠ বিষয়ে জানান। সহজ পাঠ হচ্ছে থেরাপিউটিক সেন্টার। আমাদের প্রায় 8 বছর হয়ে গেল আমরা কাজ করছি। অফিসিয়ালি 8 বছর, বাট আনঅফিসিয়ালি আমি এই ফিল্ডে প্রায় 10-12 বছর আছি। আমি পেশায় একজন স্পেশাল এডুকেটর কাম সাইকোলজিক্যাল কাউন্সিলর এবং গভর্নমেন্টের প্যানেলে রয়েছি আমি একজন ইন্টারপ্রেটার। যত ধরনের সাউথে পক্সো কেসগুলো হয় আমি তার ইন্টারপ্রেটার হিসেবে যাই। তো সহজ পাঠ আমার একটা স্বপ্ন, যেখানে বাচ্চাদের সমস্ত ধরনের থেরাপি করানো হয়। আমার এখানে স্পেশাল এডুকেশন, স্পিচ, অকুপেশনাল থেরাপি, প্লে থেরাপি এবং আমাদের আউটডোর প্লের ব্যবস্থা আছে, ডান্স মুভমেন্ট থেরাপি হয়। বাচ্চাদেরকে মেন স্ট্রিমে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় যা কিছু আমরা ট্রেনিং দিয়ে বাচ্চাদেরকে যাতে মেন স্ট্রিমে তারা যেতে পারে সেই প্রচেষ্টা সহজ পাঠ চালিয়ে যাচ্ছে। এবং এখানে অ্যাডাল্ট এবং চাইল্ড দুটো ক্ষেত্রেই আমরা কাউন্সিলিংও করে থাকি। কাউন্সিলিংয়েরও সুবিধা আছে, প্যারেন্টস কাউন্সিলিংও হয়। এবং আমাদের যেটা স্বপ্ন সেটা হচ্ছে আগামী দিনে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি দেখব, এবং সেই লক্ষ্যে আমি বিভিন্ন স্কুলে আমাদের ফ্রি অ্যাওয়ারনেস ক্যাম্প চলে। বর্তমানে আমরা বিদ্যাসাগর বিদ্যা মন্দির এবং ইউরোকিডস রাজপুরের সাথে আমরা কাজ করছি, এবং স্কুলগুলোতে আমরা বিভিন্ন সময় অ্যাওয়ারনেস করছি যাতে করে আইডেন্টিফিকেশনটা তাড়াতাড়ি হয়, তবেই আমরা আগামী দিনে এই বাচ্চাগুলোকে তাড়াতাড়ি ঠিক করতে পারবো। মানে ওরকমভাবে এজ লিমিটেশন কিছু নেই। ছোট বাচ্চাদের মেন স্ট্রিমে নিয়ে যাওয়ার জন্য ধরুন বাচ্চাকে স্কুলে ভর্তি করলো বাড়ির লোক, তারপরে দেখা যাচ্ছে বাচ্চার হয়তো অটিজম ধরা পড়ছে বা এডিএইচডি ধরা পড়ছে, তো সেক্ষেত্রে ছোট বাচ্চারাও আসছে। এবং আবার আমাদের এখানে ভোকেশনাল ইউনিটও আছে বড় বাচ্চাদের জন্য, 18-র পরে যারা, সেই ধরনের বাচ্চারাও, আমি বাচ্চাই বলবো কারণ এদের মেন্টাল এজ কম, তো সেই ভোকেশনাল ট্রেনিংটাও আমাদের এখানে হয়। তো ওরা কিভাবে মেন স্ট্রিমে যাবে, ওরা আগামী দিনে কিভাবে সেলফ ডিপেন্ডেন্ট হবে এবং ইন্ডিপেন্ডেন্ট লিভিং কী করে করবে, তার উপরে আমরা কাজ করি। শুধু বয়সের এখানে কোনো ব্যাপার নেই, যে কোনো ধরনের বয়সের বাচ্চা যারা পিছিয়ে পড়ে তারা আসে। এই অনুষ্ঠানটা আমি যেটা বলেছি স্টেজে, যে এটা আমাদের একটা আজকে ফ্যামিলি মিট বলতে পারেন। এটা অ্যানুয়াল সেলিব্রেশন নাম দেওয়া, বাট এটা ইটস আ ফ্যামিলি মিট। কারণ যেসব বাচ্চাগুলো আজকে এসছে, 20টা বাচ্চা আসতে পারেনি, 2-1 আসেনি, তো তারা কিন্তু আমার কাছে বহু আগে আসতো, অনেককে অনেক বছর পর দেখছি। তো আপনারা দেখলেন যে প্রত্যেকটা গার্জেন তারা মানে স্টেজে কেঁদে ফেলছে, মানে বুঝতেই পারছেন আমার সাথে তারা কিভাবে জড়িয়ে। কিছু বাচ্চা আছে যাদের মা শব্দটা আমার সেন্টারে আসার পর তারা মা ডাকটা ডেকেছে, তো সেই জন্য গার্জেনরা আমাকে অন্যরকম একটা জায়গা দেয় এবং গার্জেনদেরকে আমি ভীষণ ভালোবাসি। আমার কাছে আমার পেরেন্টসরা বা আমার বাচ্চারা সবার আগে, তো ওদের জন্য আমি সারা জীবন এই ফিল্ডে থাকতে চাই এবং ওদের জন্য সারা জীবন কাজ করে যেতে চাই। শিশুদের নাচ, গান, কবিতা সহ আরো অন্য অ্যাক্টিভিটির মধ্য দিয়ে তাদের প্রতিভা ফুটে ওঠে। এদিন উপস্থিত অতিথিরা জানান, গুরু মোনালিসা ঘোষ, ওড়িশি নৃত্য আমার বলতে পারেন হার্ট অ্যান্ড সোল। বহু বছর রাজপুরে কলাজ্যোতি নামে আমার একটি ইনস্টিটিউশন, এবং সুমনাকে প্রথম আমি শ্রীমতী সুমনা দত্তগুপ্ত, যেখানে ম্যাম যে এত ছেলে মেয়ে, তাদের প্যারেন্টস, তাদের অভিভাবকদের যে একটা আশার আলো দেখাচ্ছে, সেই সুমনা দত্তগুপ্ত আমার ছাত্রী ছিল। আর এখানে এসে আমার খুবই ভালো লাগলো। আমি জানি এখানে কী কাজ হয়, এবং আমাদেরও মহোৎসবে কিছুদিন আগে এখানকার বাচ্চারা পারফর্ম করেছে। একটি মহৎ কাজ যেটা হচ্ছে এখানে, এবং আমার তরফ থেকে অনেক আশীর্বাদ, অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগছে। আমি ইউজুয়ালি কোনো অনুষ্ঠানে এরকম যাই না, কিন্তু সুমনা ম্যাডামের আহ্বান, সুমনা ম্যাডামের ইনভাইটেশন আমি অ্যাভয়েড করতে পারিনি। কারণ কি, সহজ পাঠের যে মোটো, যে উদ্দেশ্য, সেটা তো খুবই আদর্শবাদ একটা উদ্দেশ্য। তো সেইটার সাথে অ্যাটাচ থাকার জন্য আমি নিজেকেও খুব গর্বিত মনে করছি। আর ভবিষ্যতেও কাজ করবো আরো বড়। একটু বিশেষ যত্ন এই শিশুদেরও যে স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনতে পারে এদিনের এই অনুষ্ঠান তারই দৃষ্টান্ত স্থাপন করে। অভিভাবক ও শিশুদের বক্তব্যে তারই প্রকাশ পায়। তো যেটা হয়েছে সবার সামনে তো আপনারা দেখতেই পেলেন, কারণ যে ছেলে কথা বলতে পারতো না, প্রচন্ড পরিমাণ রাগ ছিল, অটিজম ছিল,
আমি বড় বড় জায়গায় গেছি, চেন্নাই বড় হসপিটাল আমি ঘুরে এসেছি, কিন্তু তখন সেখানে কোনো রেসপন্স আমি পাইনি। তারপরে এই ম্যামের কথা আমি একজনের কাছ থেকে জানতে পারায় অন্তরা হসপিটাল তখন ম্যাম ছিল, তখন ওখানে আমি যাই, ম্যাম ওকে দেখার পরে ওকে দেখে বললো যে অটিজম আছে, সাময়িক আছে, বাট ও দিয়ে কথা বলতে পারবে না আর সবার সাথে মিশতে পারবে না, এরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হয় যে ওকে ওর পেছনে মোটামুটি ভালোভাবে সময় দিলে, ওকে যেভাবে আমি বলবো সেভাবে যদি তুমি করতে পারো তাহলে ও ঠিক হয়ে যাবে। তখন আমি দিন রাত এক করে ওর পেছনেই লেগে থাকতাম। তারপরে আস্তে 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 ম্যামের কাছে সম্পূর্ণ সুস্থ হিসাবে ঘোষণা হয়। তারপর ও একটা ভালো স্কুলে পড়ে, আবৃত্তি শেখে, আঁকা শেখে, একদম নর্মাল লাইফ। আমি একটি ওয়েলভিং ন্যাশনাল স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। আমার নাম মঞ্জিতা দাস, আমার ছেলে রামান দাস। ও এখন জ্যোতির্ময় পাবলিক স্কুলে পড়ে, তো ওখান থেকে স্কুল থেকে ওকে এখানে রেফার করেছিল যে এখানে আসার জন্য। তো আমার ছেলের মানে ভীষণ উন্নতি হয়েছে। আমি প্রায় 2.5 বছর এখানে ক্লাস করেছি, মানে কন্টিনিউ ক্লাস করেছি, সপ্তাহে 3 দিন এরকম ক্লাস করেছি। তো এখন আর স্কুলে আস্তে আস্তে এরকম কমপ্লেন নেই। এবারে একটু আধটু দুষ্টুমি তো থাকবে, কারণ আমরাও তো স্কুলে দুষ্টুমি করতাম, সেগুলোও আছে। কিন্তু ছেলের রেজাল্ট এবারে ভীষণ ভালো হয়েছে, স্কুলের ম্যামেরাও খুব খুশি। ওর এবার ক্লাস 9 বোর্ড এক্সামের জন্য রেডি, ম্যামও সেটা বললেন, ক্লাস টিচার। তো এখানে এসে আমার ছেলের ভীষণ ভীষণ উন্নতি হয়েছে, মানে আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এই দিনটাকে আমি দেখব। উপস্থিত সকলের সহযোগিতায় এদিনের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।